আর ঈমান পাকে না। ঠিক না বেঠিক? যেমন একজন সাহাবীর নাম বলছি আপনাদের সামনে এখন, যেই সাহাবীর নাম হযরত হাবিব বিন যায়েদ। হাবিব বিন যায়েদ একজন সাহাবীর নাম বললাম, বয়স তার 16 বছর। কয় বছর? 16 বছরের যুবকের তো দাড়ি সব পাইকা ঝুরঝুরে হয়ে যায়, তাই না? কোমরটা বাঁকা হয়ে যায় না। মাত্র জওয়ানিতে পা দেওয়া ছেলে, মোজ উঠবে উঠবে ভাব, দাড়ি উঠবে উঠবে ভাব, একটা দুইটা দেখা যায়। এমন বয়সের একটা যুবক, তার ইমানের রং কেমন ওইটা আপনাদের সামনে দেখায়। আমাদেরও ইমান আর সাহাবীদেরও ইমান। নাম তার হাবিব বিন যায়েদ। কি বললাম? হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স মাত্র 16 বছর। ওই যে কিছুক্ষণ আগে আপনাদের সামনে মুসাইলামাতুল কাযযাবের কথা বললাম, এই মুসাইলামাতুল কাযযাবের জামানা, নবীর জামানা। মুসাইলামাতুল কাযযাব আমার নবীর কাছে একটা চিঠি লিখলো। চিঠিতে লিখলো, এই মনোযোগ দেন আমার দিকে, চিঠিতে লিখলো। কে লিখলো? মুসাইলামাতুল কাযযাব চিঠিতে লিখলো, আমি আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ হতে। নাউজুবিল্লাহ। মুসাইলামা কি নবী? বলে আমি আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ হতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চিঠির ভেতরে লিখলো যে মুহাম্মদ, আল্লাহ তাআলা তোমার নবুয়তের অংশ আমি মুসাইলামাকেও দিছি। তুমি যে নবী হইছো ও নবুয়তের অংশ আমারও আছে, কিন্তু মক্কার কুরাইশরা আমার উপরে জুলুম করে, আমাকে আমার হিস্সা দেয় না। এই কথা বইলা চিঠি লিখলো মুসাইলামাতুল কাযযাব। চিঠিটা লিখা নবীর কাছে পাঠিয়ে দিল। নবীর কাছে এসে চিঠি পৌঁছায় দিল। আল্লাহ নবী চিঠিটা দেখে মর্মাহত হলেন। আল্লাহর নবী শুধু মর্মাহত হলেন, আল্লাহর নবী চিঠির জবাব লিখলেন। চিঠির জবাব লিখে জওয়ান সাহাবী হাবিব বিন যায়েদের হাতে দিলেন। দিয়ে বললেন, হাবিব রে, এই চিঠিটা তুমি মুসাইলামাতুল কাযযাবের কাছে দিবা, দিয়া তাকে তার ঈমানকে নবায়ন করতে বলবা, নতুন করে ঈমান আনতে বলবা। চিঠিটা হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু রওনা হয়ে গেলেন। হাবিব বিন যায়েদ কিন্তু সাধারণ কোন পরিবারের সন্তান হাবিব বিন যায়েদ না। হাবিব বিন যায়েদ হলো এমন একটা পরিবারের সন্তান, যেই পরিবারের জন্য আমার নবী দোয়া করছেন। নবী দোয়া করে বলে, আল্লাহ এই পরিবারের উপরে আপনি আপনার বারাকা, আপনি আপনার রহমত বরকত নাজিল করে দেন। এই পরিবারের সন্তান হাবিব বিন যায়েদ। হাবিব বিন যায়েদের একটা ভাই আছে আব্দুল্লাহ বিন যায়েদ। মা মহিয়সী ওই নারী উম্মে আম্মারা যার নাম। এই উম্মে আম্মারা এমন এক মহিয়সী নারী, যিনি বাতিলের বিপক্ষে ইসলামের পক্ষে প্রথম তরবারি উঁচা করনেওয়ালা মহিলা, যিনি ইসলামের পক্ষে প্রথম তরবারি উঁচা করেছিলেন। এজন্য কিয়ামত পর্যন্ত যারা হকের পক্ষে প্রথম অস্ত্র ধরবে, এরা যে সওয়াব পাবে এর একটা অংশ উম্মে আম্মারার আমলনামায় জমা হয়ে যাবে। এই উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম হাবিব। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার হাতে আল্লাহর নবী চিঠি দিলেন। চিঠিটা দিয়া বললেন, চিঠিটা নিয়ে যাও মুসাইলামার কাছে পৌঁছে দাও। মুসাইলামা তো জালেম,
মুসাইলামাতুল কাদ্দাব যখন শুনলো যে নবীর সাহাবী আসতেছে, আগে থেকে রেডি করে রাখলো যে ও আসলে ওকে ধরে ফেলবা আর ওকে শাস্তি দিবা, যদি আমার কথা না মেনে নেয় তাহলে ভয়ানক শাস্তি হবে। আল্লাহ নবীর সাহাবী ভেতরে যাওয়ার আগে সিদ্ধান্ত নিল তার ঈমান টেস্ট করা হবে, দেখি এই ছেলের ঈমান কতটুকু, এটা টেস্ট করা হবে। আমাদের মতো তো ঈমান না, কারণ আমাদের ঈমান মুখের ঈমান, আর সাহাবীদের ঈমান বুকের ঈমান। মুখের ঈমান টাকা দিয়ে কেনা যায়, বুকের ঈমান টাকা দিয়ে কেনা যায় না। ঠিক না বেশি? আমাদের ঈমান বিক্রি হয়, হাওয়া যেদিকে বয় আমরা ওইদিকে আছি, হাওয়া যেদিকে বয় আমরা ওদিকেই। বিপদে যাইতে রাজি না, মুসিবতে পড়তে রাজি না, শুধু সোজা সহজে জান্নাত নিতে রাজি। জান্নাত পাওয়া তো সহজ, আপনি বললেন আর চলে গেলেন, আল্লাহ আপনারে দিয়ে দিল, তো সহজ। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান টেস্ট করবেন। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে প্রস্তুতি না হলো, আর তার হাত পা বেঁধে ফেলা হলো। যাওয়ার সাথে সাথে জালেম মুসাইলামাতুল কাদ্দাব তার সামনে গিয়ে দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, এই হাবিব, তুমি নাকি নবীর সাহাবী? তাহা তোমার কাছে একটা জিজ্ঞাসা আমার, বলো দেখি মুহাম্মাদের ব্যাপারে তোমার মন্তব্য কি, আর আমার ব্যাপারে তোমার মন্তব্য কি? হাবিব বিন যায়েদ অকপটে উচ্চ আওয়াজে বলে দিলেন যে মুহাম্মাদের ব্যাপারে আমার মন্তব্য, উনি আল্লাহর প্রেরিত সত্য রাসূল। আর তোমার ব্যাপারে আমার মন্তব্য, তুমি যা বলো এ ব্যাপারে আমি বধির, কিছু শুনি না। ইগনোর করলেন, বুঝাইলেন, তুই দেখতে শুনতে মানুষ হইতে পারো, কিন্তু তুই একটা জানোয়ার। জালেমের ডিরায় দাঁড়ায় দাঁড়ায় উচ্চ আওয়াজে বলে দিলেন, তুই মিথ্যুক, তুই কাদ্দাব, আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত সত্য রাসূল। আল্লাহু আকবার। আল্লাহর প্রেরিত সত্য রাসূল মুহাম্মদ, আর তুই হলো জালেম, তুই হলে কাদ্দাব, তুই হলি মিথ্যুক। বলার সাথে সাথে মুসাইলামার জালেমের কলিজায় আগুন ধরে গেল। বলল, এত বড় সাহস তোর, আমার সামনে দাঁড়িয়ে আমাকে মিথ্যুক বলে গালি দেস, আর মুহাম্মদ সত্য বলা হওয়ার গাওয়াহি দেস, সাক্ষ্য দেস। যা, তোকে বুঝাবো আমি কোন জিনিস। জল্লাদকে বলে, জল্লাদ, এ যুবকের একটা হাত আমার সামনে কেটে দাও। হাবিব বিন যায়েদ জওয়ান মানুষ, 16 বছরের যুবক, হাতটা টান দিয়া ধরা হলো, আর হাতের মধ্যে তরবারি চালায় দেওয়া হলো। দেহ থেকে একটা হাত আলাদা হয়ে গেল, জমিনে পড়া হাতটা লাফাইতে শুরু করলো। রক্তের স্রোত গুলা পাশ দিয়ে গড়ায় গড়ায় পড়তে শুরু করলো। এবার জিজ্ঞাসা করলো, হাবিব, এখন বলো দেখি মুহাম্মাদের ব্যাপারে তোমার মন্তব্য আর আমার ব্যাপারে মন্তব্য। হাবিব বিন যায়েদ রক্ত ঝরে ঝরে যায়, একদিক দিয়া রক্ত গুলা গড়ায় পড়তেছে, আর এক দিক দিয়া কলিজার ঈমান মুখ দিয়া বের হইতেছে। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান খুলে বলে, মুসাইলামা, একটু আগে বললাম বুঝো না? আরে মদিনাওয়ালা হলো আল্লাহর রাসূল, আর তুই মিথ্যুক, কাদ্দাব। এর চাইতে বড় পরিচয় তোর আর নাই। হাবিব বিন যায়েদের আরেকটা হাতও কেটে ফেলা হলো। এবার জিজ্ঞাসা করা হলো, ও হাবিব, এখন বলো। হাবিব বিন যায়েদ বলে, মদিনাওয়ালা সত্য, তুই কাদ্দাব, মিথ্যুক।
বলে এখনো বলবা না আমি সত্য? বলে জীবন যাবে এই জিহ্বা দিয়ে তোকে সত্য আমি হাবিব বিন যায়েদ কোনদিন বলতে পারবো না। আরেকটা পায়ের ভেতরে আঘাত করে দেওয়া হলো, একটা পাও দেহ থেকে আলাদা হয়ে গেল। জমিনের ভেতরে হাবিব বিন যায়েদ নওজোয়ান যুবক পড়ে গেলেন। জিজ্ঞাসা করা হলো, হাবিব এখন বলো কে সত্য কে মিথ্যা? বলে মদিনা বলা সত্য, তুই মিথ্যুক। আর একটা পাও কেটে দেওয়া হলো। একটু কল্পনাই করেন না, চক্ষু একটু বন্ধ করে দেখেন না, 4 হাত পা নাই, রক্তের স্রোত যাইতেছে। কত বড় ঈমান তাজা তার, মৃত্যুর সামনে দেখতেছে, এরপরেও ঈমান যায় না। জিজ্ঞাসা করে, হাবিব এখন বলো কে সত্য কে মিথ্যা? হযরত হাবিব আসিয়ার রঙে রঙে ঈমান প্রকাশ করতেছেন। যেমন হযরত আসিয়া জানতো মানুষ, ফিরাউনের নির্দেশে আসিয়া জানতো মানুষের তাজা চামড়া গুলা টেনে টেনে ছিঁড়া হইতেছে, মাইরা তারপরে না মৃত লাশের চামড়া না, জানতো আসিয়া যা তাজা মানুষের চামড়া ছেলা হইতেছে। তখনও আসিয়া আসমানের দিকে তাকায় তাকায় হাসতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। একজন নারী, যেই নারীর ব্যাপারে আমার নবী বলছেন যে খাদিজারে জান্নাতের ভেতরে তুমি ছাড়াও আমার আরো 2 জন স্ত্রী হবে, আরো 2 জন স্ত্রী আমার জান্নাতের ভিতরে হবে। খাদিজা বলে, ওগো সরকার, আমি হলাম আপনার একমাত্র বিবি, আমি ছাড়াও জান্নাতে আপনার আরো বিবি হবে, এটা কেমন কথা? নবী বলে, হ্যাঁ হবে তো। হযরত খাদিজা বলে, ওগো সরকার তারা কারা? আল্লাহর নবী বলেন, একজন হলো হযরত আসিয়া, আর একজন হলো হযরত মারিয়াম। এই 2 জনকে আল্লাহ পাক জান্নাতের ভেতরে আমার সাথে বিবাহ বন্ধনে দিবে। ফেরাউনের জুলুম সহ্য করছেন কিন্তু বুকের ঈমান দেয় নাই। আসিয়া কি চামড়া ছিলে ছিলে মারা হচ্ছে, তখনও আসিয়া হাসে। জিজ্ঞাসা করে, আসিয়া কেন হাসো? তোমার চামড়া ছিলা হয় তুমি হাসো। আসিয়া বুঝাই, আমি এমন জিনিস দেখি যেটা তোরা দেখো না। কারণ আসিয়া যখন দেখছে যে ওরা আমাকে মেরেই ছাড়বে, তখন আসিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি তো জানো যে আমি একজন দুর্বল নারী, তোমার এত বড় পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করার যোগ্যতা তো আমার নাই আল্লাহ। তো তুমি এমন যদি কোনো দৃশ্য দেখাইতা, যে দৃশ্য দেখলে আমার পরীক্ষাটা দেওয়া সহজ হইতো, আল্লাহ যেই জান্নাতে তুমি থাকবা ওই জান্নাতে তোমার পাশে তোমার আসিয়ার জন্য একটা ঘর বানায় দাও। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলে আসিয়ার এই দোয়াটা আল্লাহ তাআলা মঞ্জুর করলেন। আল্লাহ তাআলা আসিয়াকে ডেকে ডেকে বুঝাইতে চাইলেন, আসিয়া রে, শুধুমাত্র তোমার জন্য ঘর আমি বানায় রাখলাম তা না, মরণের আগে তুমি একবার দেখালো কোন জান্নাত বানাইলাম। এজন্য আসিয়াকে যখন শুলে চড়ানো হয়েছে, তো আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরা হয়েছে, আর বলা হয়েছে, আসিয়া মৃত্যুর দরওয়াজা ছাড়া তো এই জান্নাতে ঢোকা যায় না, তুমি শুধু মৃত্যুর দরওয়াজা দিয়া ঢুকা যাও আর এই জান্নাতের মালিক হয়ে যাও। এই আসিয়ার রঙে একজন সাহাবী হাবিব বিন যায়েদ, হাবিব বিন যায়েদের পুরো শরীর টুকরা টুকরা করা হলো, শুধুমাত্র এইটুকুই বাকি আছি, আর নাই, জান এখনো যায় নাই। জিজ্ঞাসা করা হলো, হাবিব এখন বলো মদিনাওয়ালার ব্যাপারে মন্তব্য আর আমার ব্যাপারে।
হাবিব বিন যায়েদ বলে, আগেও বলছি এখনো বলছি, মুহাম্মদ আল্লাহর সর্বসত্য প্রেরিত রাসূল, আর তুই মিথ্যুক কাদ্দাব। আবার বলে দিলেন, মুসাইলামাতুল কাদ্দাব বলে, আমার সামনে দাঁড়ায় তুমি তোমার জিহ্বা লড়ায় বারবার মুহাম্মদ সত্য হওয়ার গওয়াহি দাও, আর আমাকে মিথ্যুক বলে গালি দাও। যে জিহ্বা দিয়া এমন কথা বলো, এই জিহ্বা আমি রাখবো না। এ কথা বলে তার জিহ্বাটা টান দিয়া বের করে ফেলা হলো। জিহ্বার ভেতরে ছুরি দিয়া কেটে 2 টুকরা করে দেওয়া হলো। এবার তাকে জিজ্ঞাসা করা হলো, হাবিব রে, এখন বল দেখি কেমনে বলবি মুহাম্মদ সত্য আর আমি মিথ্যুক? হাবিব বিন যায়েদ গুঙ্গা মানুষের মতো ঈমান প্রকাশ করছেন, জিহ্বা নাই, মাথা নাড়ায় নাড়ায় বুঝায়, ওই যে মদিনাওয়ালা উনি সত্য আর তুই মিথ্যুক কাদ্দাব। হাবিব বিন যায়েদকে টুকরা টুকরা করে মারা হলো। এই খবরটা উম্মে আম্মারার কানে পৌঁছে দেওয়া হলো। ওই উম্মে আম্মারা, তুমি কি জানো তোমার কলিজার ধনকে টুকরা টুকরা করে হত্যা করা হয়েছে? কেন মারা হলো? বলে, নবীর সত্য হওয়ার গওয়াহি তোমার সন্তান দিয়েছে, নবীর প্রেম প্রকাশ করেছে, তাই তাকে শহীদ করা হয়েছে। বলার সাথে সাথে উম্মে আম্মারা একটা মিষ্টি হাসি দিলেন। লোকেরা বলল, আপনার সন্তান এমন করে মারা হলো আর আপনি হাসেন। উম্মে আম্মারা বলে, আসলে তোরা তো বুঝো না কেন হাসি, কারণ আমার সন্তান জন্ম দেওয়া আমার সার্থক হয়ে গেছে, আমার সন্তানকে বুকের দুগ্ধ খাওয়ানো সার্থক হয়ে গেছে। কারণ আমি জানি নবীর প্রেমে আমার সন্তান জীবন দিল, তার মানে আমার সন্তান শহীদ। আমার সন্তানটা কিয়ামতের ময়দানে একজন শহীদ হয়ে দাঁড়ায় যাবে। আমি উম্মে আম্মারার এমন কোন নেক আমল জমা নাই যে নেক আমলটা নিয়ে কাহার আর জালাল রবের সামনে দাঁড়ান যায়। যদি শহীদের মা হয়েও যদি আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি, এটাই হবে আমার জিন্দেগির বড় পাওয়া। আমার সন্তান নবীর প্রেমে গেছে, এটা আমার সফলতা। প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে এতক্ষণ কথা বইলা যে কথাটা বুঝাইতে চাইলাম, হাবিব বিন যায়েদ যদি নবীর ইশক প্রকাশ করতে গিয়ে, নবীর মহব্বত প্রকাশ করতে গিয়ে এভাবে টুকরা টুকরা করে নিজের জীবন আল্লাহর প্রেমে, নবীর প্রেমে উৎসর্গ করতে পারে, আপনি কি আপনার নবীর জন্য, নবীর ইজ্জত হুরমত টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীন জমিনে হেফাজতের জন্য, বাতিলকে রুখতে হককে বিজয়ী করার জন্য, কাদিয়ানীর গোষ্ঠী যারা আছে ওদেরকে অমুসলিম ঘোষণা করবার জন্য যদি আপনার কানে কোনো আযান ভেসে আসে, আসেন রক্ত দিতে হবে, আসেন ঘাম দিতে হবে, রাস্তায় দাঁড়াতে হবে, কাফনের কাফন পরতে হবে, নবীর প্রেমে রাস্তায় দাঁড়াতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। হাবিব বিন যায়েদের ওই রঙে রঙিন হয়ে, সাহাবীর রঙে রঙিন হয়ে ঈমানি রং ধারণ করার যোগ্যতা দান করেন। তাহলে এই রং, এই ঈমানের রং ধারণ করবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে গেছে, হ্যাঁ, এখন মোনাজাত দেওয়া ঠিক। কি করব, ছেড়ে দিই? উপস্থিতি এত কম কেন? ভাল লাগে না? মানে বাজারে যে সাপ খেলা দেখাইবে, 3 ঘন্টা ধরে ঢোলের বাড়ি শোনায়, সাপ খেলা দেখায় না, এরপরও আক করে তাকায় থাকে।
এতে বিরক্তি লাগে না, এতে মজা লাগে, কলিজায় ধাক্কা লাগে যে এখানে আসলে শয়তানের ধাওয়া দেয়। তবে আপনি যদি শয়তানকে ধাওয়া দিতে পারেন, ওই যে আমাদের এক বুজুর্গ মসজিদে মাগরিবের নামাজ পড়ছে, নামাজের পরে 6 রাকাত তাওবিন নামাজও পড়ছে, ওরা মসজিদের গেটে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে যে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, তোর কথা মানি না। কি বলছে? তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোর কথা মানি না। এই কথা বললে এই যিনি আওবিন পয়রা এসে মসজিদের গেটে দাঁড়ায় এই কথা বলতেছেন, পাশে যে নামাজ পড়ছে উনি এসে বলে, আপনি না আমার পেছনে মাগরিবের নামাজ জামাতে পড়লেন? হ্যাঁ। আপনি না আওবিনের 6 রাকাত নামাজ আমার পাশে দাঁড়ায় পড়লেন? হ্যাঁ পড়ছি। তো তো ওইখানে নামাজ পড়ে এসে এইখানে দাঁড়ায় কি বলতেছেন আপনি? কি বলছি? বলেন যে তিনি আপনার খোদা না, আপনি তার বান্দার না, তার কথা মানেন না, ব্যাপার কি? আল্লাহর বান্দা বলে, আসলে আকলে ছোট তো, তুমি বুঝো নাই আমি কোন দিকে বলছি। আসল কারণটা খুলে বলি, আমি আসরের নামাজ যখন জামাতে পূর্ব বিধায় ওযু করছিলাম, তখন একটা পাক্কা নিয়ত করছিলাম। নিয়তটা ছিল এমন যে এই যে আসরের ওযু করলাম, ওযু করে মসজিদে ঢুকবো, ঢুকে আসরের নামাজ জামাতে পড়বো, জামাতে পড়া আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা মসজিদের ভেতরে বসে বসে আল্লাহর নামের জিকির করব। মাগরিবের আজানও হয়ে গেছে, এতক্ষণ জিকির করছিলাম কইরা আমি সিদ্ধান্ত তখন নিছিলাম মাগরিবের পরে নামাজ শেষে আওবিন শেষে একটু আল্লাহর কোরআন খুইলা আমি একটু আল্লাহর কোরআনটা পড়ব। পরে এশার আজান হয়ে যাবে, আজান হয়ে গেলে এশার নামাজটা জামাতে পড়া এবার জিকিরের হালতে বাড়ির দিকে যাব, এটা নিয়ত করে আসরের সময় ওযু করছিলাম। কিন্তু আসর পড়ছি, আসর থেকে মাগরিব পর্যন্ত জিকিরও করছি, জিকিরের পরে নামাজ পড়ছি, নামাজ পড়া মাগরিবের পরে আওবিনের 6 রাকাত পড়ার পরে আমার ভেতরে একটা আছে নফস, ওইটা আমারে বলতেছে যে অনেকক্ষণ তো হইল মসজিদে থাকলি, এখন যা একটু বাইরে যা, একটু হাঁটাহাঁটি করে আয়, একটু ঘুরে আয়, একটু চাটা খায়া আবার ঢুকিস, যা, তোর আসতে নিষেধ করছি না, একটু বাইরে যা ঘুরে খাইরা আবার আয়। তো আমি মসজিদের গেট পর্যন্ত আইসা আমি আমার ওই নফসকে ধাতানি দিতেছি যে তুই আমার খোদা না, আমি তোর বান্দা না, আমি তোর কথা মানি না, আমি এইটাকে বলতেছি। যদি এই নসিহতকারী আমরা প্রত্যেকে হইতাম, তাহলে আমাদের চরিত্র আমল সুন্দর হয়ে যেত, ঠিক না বেঠি? নিজেদের একটা বুঝ হইছে একরকম, মানে আগে দেখি বক্তা কদ্দুর ভাইরাল, বক্তারে চিনে কেমন, বক্তা ভাঙ্গা চূড়া দলামস করে ফেলবে কিনা, কাউকে নামায় ফেলবে, কাউকে উঠায় ফেলবে কিনা, আর 2-4টা গাঞ্জাখড়ি কথা কইয়া ভাইরাল হইছে কিনা, এইদিকে তাকায়। মাশাআল্লাহ হাজার 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 খানেক ভিডিও আমারও আছে, কিন্তু আমি একটু মুরব্বীদের নকশা রাস্তায় চলতে চাই। মুরব্বীরা যে রাস্তায় চলছেন, একদিন তো হারায় যেতে হবে, দুনিয়ায় থাকতে পারবো না, আমি মৌলবীর নামও একদিন হারায় যাবে। তবে এমন রাস্তায় হাঁটতে চাই যেন রবের সামনে রবের গোলামের পরিচয়টুকু নিয়ে দাঁড়াইতে পারি। একদম কণ্ঠ পচা দেয় নেই, গান গাইলে আমিও পারি, আমিও গান গায়া ভাইরাল রাতারাতি হইতে পারি, ভুল মাস আলা আজকে দিলে কালকে ভাইরাল, ওটা আমি জানি। দাওয়াত কম নাই মাশাআল্লাহ, আজকে মনে হয় এক ডেটে 4-5টা দাওয়াত আসছে, একটাও রাখতে পারিনি। আজকে যেটা, আগামীকালকে চাঁদপুর, কুমিল্লা, পরের দিন বরিশাল ভোলা, তারপরের দিন পিরোজপুর নাজিরপুর, লাগাতার সফর আছে। এটার জন্য ভাইরাল হওয়া শর্ত না। রবের আদালতে রবের কাছে কেউ যদি ভাইরাল হয়ে যায়, তো আল্লাহ পাক নিজে জমিনবাসীকে বলে দেয় যে আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এটা রব বইলা দেয়, মানুষের দিলে দিলে বইলা দেয়। আহমদ শফি কোন ভুল মাস আলা বইলা রহমাতুল্লাহি আলাইহি
ভুল মাস আলা বইলা ভাইরাল হয় নাই, বাবুনগরী কোন ভুল মাস আলা বইলা ভাইরাল হয় নাই। আল্লাহ পাক মানুষের দিলে দিলে ঢুকায় দিয়েছেন, দিলে দিলে গেঁথে দিয়েছেন। ইন্না জমিনের পবিত্র মানুষ, ওদেরকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো, এটা আল্লাহ ঠিক না? প্রিয় হাজরিন, তাহলে 1 নাম্বার বললাম ইমানের রঙে রঙিন হবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমলের রঙে রঙিন হবো ইনশাআল্লাহ। কারণ আমল দেখার জন্য আল্লাহ পাক হায়াত দিচ্ছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুগাকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত দিলাম, মৃত্যু বানাইলাম, শেষে মৃত্যু রাখলাম। একটা উদ্দেশ্য আছে, আমি কিছু ভালো আমল দেখতে চাই। রাতের বেলা ফোন দেখে দেখে রাত কাটাইবা, এই দৃশ্য দেখার জন্য বান্দা তোকে বানাই নাই। এই চোখের গোনা অঝরে করবা, নজরে নজরে করবা, এই জন্য চক্ষু দেয় নাই। বহু মানুষকে কালো বানাইছি, দুনিয়া কোনোদিন দেখে নাই। তোকে দেখার যোগ্যতা দিয়েছি, ওই জায়গায় নজর কর। যেই দিকে নজর করলে এক একটা নজর এক একটা কবুল হজরে সওয়াব জমা করে দিবে, ওই জায়গায়। আলেম ওলামার চেহারা দেখলো কবিরা সগীরা গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহর কোরআন তাকায় দেখলো সওয়াব হয়, তাকায় দেখলে সওয়াব হয়। হ্যাঁ, আল্লাহর কোরআন পড়া লাগে না, তাকায় দেখলো মহব্বতের সাথে সওয়াব হয়। শুধু তাকায় দেখছেন আর আফসোস করে বলছেন, আল্লাহ আমি পড়তে জানি না, আমি এই যে শুধু আঙুল বুলাইতেছি, পড়তে জানি না, পড়তে জানি না। এটা বইলা বইলা কবরে চলে গেছেন। 10 মিনিট পরে কবর আবার খনন করে দেখে, 10 মিনিট আগে একজন মূর্খ মানুষকে কবরে রাখলাম, 10 মিনিট পরে কবর খুলে দেখে আল্লাহর বান্দা জান্নাতের বিছানায় শুয়ে আছে, জান্নাতের বিছানায়। দেখছেন? এমন আমল করবেন যে আমল নিয়ে আল্লাহর আদালতে দাঁড়ান যায়। 1000 রাকাত নামাজের দরকার নাই, শুধু 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হও, আল্লাহর ওলি হয়ে যাবে। ইহতিমামের সাথে নামাজ পড়ো, রুকুটা ওজনওয়ালা রুকু বানাও, সাজদাটা ওজনওয়ালা সাজদা বানাও। 1.5 মিনিটে 4 রাকাত পড়া মানুষ হয় না। সেজদা একটা দাও ওজনওয়ালা, এমন সেজদা দাও যে সেজদায় তোমার চোখের পানি গড়ায় রবের কদমে পড়ে গেছে। যদি কোন সেজদা জিন্দেগিতে এমন বানাইতে পারো যে সেজদায় ছিলা আর তোমার চোখের পানি গড়াইয়া রবের কদমে, হয়তো আল্লাহ পাক তোমার ওই সময় মাথায় হাত বুলায় বলবে, বান্দা মাথাটা উঠায় দে, আর কাঁদতে হবে না। আমি না আমার নাম গফফার রাখছি, আমি না আমার নাম রহমান রাখছি, আমার কদমটা তোর চোখের পানি দিয়ে ভিজায় দিলি, যা আমি তোকে মাগফিরাতের গোসল দিয়া দিলাম, আমি তোর জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিলাম। আমাদের নামাজে ওজন নাই, ঠিক না বেশি? নামাজ যেটা আছে, কিছু মানুষের সপ্তাহে 2 রাকাত, কিছু আছে 2 বেলা, আর কিছু আছে ঈদের নামাজ শুধু নামাজ পড়ে। আর কেউ আছে মাসলা শুনছে কার কাছ থেকে, ভুয়া মাসলা, যে 3 জুমা পর পর না পড়লে বউ যায়। এজন্য 3 জুমার ভেতরে কোন একটা পয়রা বউ ঠায়, যে 3 জুমা পর পর না পড়লে আবার বউ যায়, তাহলে 3টা দিয়া 3টার একটা পয়রা বউ রাখি। আর আগেরকার মানুষের নামাজ কেমন? নামাজটা এমন জায়গা যেখানে দাঁড়ায় আল্লাহ দেখা যায়। এজন্য আল্লাহর নবী বলছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবা যেন তুমি ইবাদতের রবকে দেখো। যদি তোমার এমনটা সম্ভব না হয়, তাহলে কমাস কম ওই জায়গায় থাকো যে তুমি দেখতে পারো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে দেখছেন। ওই জায়গায় থাকো, এর নিচে নাই মনে, ওই জায়গায় থাকো। ইতিহাসের পাতা থেকে একটা ওয়াকিয়াত আপনাদের সামনে দিই। এমন একজন
একজন মহামানবের নামাজের চিত্র আপনাদের সামনে দিই। নামাজ তারাও পড়ছে আর আমরাও পড়ি। আমাদের নামাজ দিয়ে কি জান্নাতের তালা খুলতে পারে? জান্নাতের তালার চাবির নাম নামাজ। বলেন কি? জান্নাতের তালার চাবির নাম নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, হাসরের ময়দানে জান্নাত পেল, এটা হেবলা কেবলার মতো তাকায় থাকবে, চাবি নাই, খুলবে কি দিয়া? চাবি দুনিয়া থেকে বানাইতে হবে 5 বেলা রবের কদমে পড়া, এলোমেলো নামাজ দিয়া না। কারণ আল্লাহর নবী বলছেন নামাজি নামাজ পড়ে, কিন্তু কোন নামাজির অর্ধেক নামাজ কবুল হয় আর অর্ধেক জমিনে থেকে যায়। নবী বলেন কারোর 3-এর 1 অংশ উপরে যায়, 2 অংশ জমিনে থেকে যায়, কারোর 4-এর 1 অংশ উপরে যায়, কারোর 5-এর 1 অংশ উপরে যায়, কারোর 6-এর 7-এর 8-এর 9-এর 10-এর 1 অংশ উপরে যায়, 9 ভাগ জমিনে থেকে যায়। আর কারোর নামাজের ব্যাপারে আল্লাহর নবী বলেন কারো কারো নামাজ এত খারাপ, নামাজ পড়ে ঠিকই কিন্তু নামাজটা 1% কবুল হয় না। পুরা নামাজটাকে দুর্গন্ধযুক্ত নেকড়া দিয়া পেঁচাইয়া নামাজের মুখে নিক্ষেপ কইরা বলা হয় এটা তোর নামাজ তোর কাছেই থাক, এটা উপরে যাওয়ার যোগ্যতা রাখে না। এই ভাই, একটু ওজনওয়ালা নামাজ পড়া যাবে না ইনশাআল্লাহ? কেমন করে পড়বেন এটা দেখাইতেছি, এখন দেখাই, এরপরে আলোচনা শেষ দিই। ইতিহাসের পাতায় একজন বুজুর্গের নাম হলো হযরত মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহি। এই মুজাফফর রাহমাতুল্লাহি আলাইহির একটা পরিচয় হলো মুনেশা রাহমাতুল্লাহি আলাইহির ভাগ্নে। মুনেশা রাহমাতুল্লাহি আলাইহি হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ভিত্তি স্থাপনকারী। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, যেটা আপনাদের এই মাদ্রাসার মা মাদ্রাসা, যেই মাদ্রাসার শাখা হয়ে তামাম পৃথিবীতে কওমি মাদারিস। এই মাদ্রাসার মূল মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ। যেই দেওবন্দ মাদ্রাসাটা আল্লাহর নবী স্বপ্নে কাসেমকে লাঠি দিয়া দাগ দিয়া দিছিলেন। স্বপ্নের ভেতরে দাগ দিয়া বলছিলেন কাসেম রে, এই যে দাগ দিয়া দিলাম, এইখানে তুমি মাদ্রাসা বানাইবা, এইখানে বোর্ডিং ঘর বানাইবা, এইখানে পানির ফোয়ারা জারি হবে, ওখান থেকে পানি উঠাইবা, এখানে হাদিসের দরসগাহ বানাইবা, এখানে তাফসীরের দরসগাহ বানাইবা। আল্লাহর নবী স্বপ্নে লাঠি দিয়া টেনে টেনে স্বপ্নে দাগ দিয়া দিছেন। ঘুম ভাঙছে, ঘুম থেকে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উঠা ওই জায়গায় চলে গেছেন যেখানে স্বপ্নে নবী দাগ দিছেন। যায়া দেখে নবী স্বপ্নে যেখানে দাগ দিছেন হুবহু ওই দাগ জমিনে পড়ে আছে। সেই জায়গায় যে মাদ্রাসাটা দাঁড় হয়েছে ওটার নাম দারুল উলুম দেওবন্দ, ভারতে। দারুল উলুম দেওবন্দ ভারতে। কাসেম নানুতুবি বললেন আল্লাহ নবী স্বপ্ন দেখাইলো মাদ্রাসা করব, তবে জাকি তাকি দিয়া কোদালের কোপ দেওয়াবো না। প্রথম কোদালের কোপটা এমন মানুষকে দিয়ে দেওয়াবো যেই মানুষটা জিন্দেগিতে কোনোদিন কবিরা গুনাহ করে নাই। শুধু কবিরা গুনাহ করে নাই তা না, যার জিন্দেগিতে যিনি কবিরা গুনাহের ইচ্ছাটুকু বুকের ভেতরে জায়গা দেয় নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। মানে কথাটা মনে হয় সহজ, এরকম আমরা জিন্দেগিতে তো কবিরা গুনাহ করি নাই বোধহয়। আমাদের নজরে নজরে কবিরা গুনাহ, আমাদের কদমে কদমে কবিরা গুনাহ, আমাদের কথায় কথায় কবিরা গুনাহ। ঠিক না? ঠিক। আর এমন মানুষ যেই মানুষটা জিন্দেগিতে কবিরা গুনাহ করে নাই, কাসেম নানুতুবি বলছেন শুধু কবিরা গুনাহ করে নাই তা না, কবিরা গুনাহের ইচ্ছাও বুকে জায়গা দেয় না। আল্লাহু আকবার। কোনদিন বুকের ভেতরে কবিরা গুনাহের ইচ্ছা জায়গা দেয় নাই। লোকেরা ভাবলো কাসেমের মতো এত বড় মুহাদ্দিস,
এত বড় ফকিহ, উনি ঘোষণা করলেন, তাহলে উনি আরো কত বড় আলেম হবেন। তাহলে উনি কত বড় আলেম হবেন যাকে দিয়া কুদালের কোপ দেওয়াইবেন। সবার মেজাজ ওদিকে চলে গেল। কাসেম নানুতুবি বললেন, তোমরা যেটা ভাবছো ওটা না, আমি যাকে দিয়া কোদালের কোপ দাওবো উনি কোনো আলেম নন, উনি হলেন একজন ঘাস বিক্রেতা। জমিন থেকে ঘাস কাটে, ঘাস, এই ঘাস কাইটা বোঝা বানায়, বোঝা, এই বোঝা বানাইয়া বাজারে লয়ে যায়, শর্তের সাথে এই ঘাস বিক্রি হয়। উনি শর্ত করেন যে আমার ঘাসের মূল্য এক দাম, বেশিও দিতে পারবা না, কমও দিতে পারবা না। আমার ঘাসের মূল্য 6 আনা। কয় আনা? আমার ঘাসের মূল্য 6 আনা। 6 আনার বেশি দিলেও বিক্রি হবে না, কম দিলেও বিক্রি হবে না, 6 আনাই দিতে হবে। আশ্চর্যের খবর হইল, এই ঘাস কেনার জন্য এলাকার মানুষের ভিড় পড়ে যায়, যে কে এই ঘাস বিক্রেতার কাছ থেকে ঘাস কিনবে। কারণ যিনি ঘাস বিক্রি করতেন উনি 6 পয়সায় বিক্রি কইরা এর 2 পয়সা উনি নিজের রিজিকের জন্য ব্যবহার করতেন, আর 2 পয়সা আল্লাহর রাস্তায় সদকা করে দিতেন। আর যে 2টা পয়সা থাকতো, এই 2টা পয়সা জমা করে রাখতেন। বছর শেষে এই পয়সা মিলায় যে কয়টা টাকা হতো, এই টাকাগুলা দিয়া বাজার করতেন। বাজার করে দারুল উলুম দেওবন্দের শিক্ষকদেরকে মেহমান বানায়া নিজে মেজবান হয়ে মেহমানদারি করাইতেন। ওদিকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বড় বড় মুহাদ্দিস একজন ঘাস বিক্রেতার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য বছর ধরে দিন গুনতো, সারা বছর ধরে দিন গুনতো। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যারা দিন গুনতো তাদের ভেতরে আমি একজন ছিলাম। বছর ধরে দিন গুনতাম, ঘাস বিক্রেতার বাড়ির দাওয়াত কবে আসবে। আমরা মৌলবী যারা, আমাদেরও তো আদত চেঞ্জ হয়ে গেছে। আমরা ওই দাওয়াত গুলা স্বাচ্ছন্দ্যে নেই যে দাওয়াত দেনেওয়ালার টাকা আছে, কারণ তার বাড়ি গেলে খাবারের আইটেম বেশি, রান্নার রং বেশি, এই জন্য ওইগুলা স্বাচ্ছন্দ্যে নেই। ভ্যান চালকের দাওয়াতের গুরুত্ব নাই, রিক্সা চালকের দাওয়াতের গুরুত্ব আমাদের কাছে নাই, ঠিক না ঠিক? আর আমাদের আকাবিরিন আসলাফের গুণ দেখো, একজন ঘাস বিক্রেতার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য বছর ধরে দিন গুনে। ইয়াকুব নানুতুবিকে জিজ্ঞাসা করা হইতো, ইয়াকুব, একজন ঘাস বিক্রেতার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য আপনারা মৌলবীরা বছর গুনেন কারণ কি? ইয়াকুব নানুতুবি বলতেন, এ দেখো, আসলে আমাদের পেট ভর্তি করার জন্য তার বাড়ির দাওয়াত খাইতে যাই না। আসল কারণ হইল ওই যে আল্লাহর বান্দা মুনিশা, ওনার যে কষ্ট করে ঘাস বিক্রি করা, এটা হলো হালাল উপার্জন। এত হালাল তার উপার্জন যাতে জাররা জাররা সে হারামের চিহ্ন নাই। এই মানুষটার বাড়ি যদি আমরা বছরে একদিনও মেহমান হয়ে এক বেলা খাবার খাইতে পারি, তো আগে খায়া দেখছি একদিন এক বেলা খানা খাইলে 40 দিন পর্যন্ত আমরা আমাদের নামাজের ভেতরে হুজুরিনে কালবের মজা পাই। 40 দিন পর্যন্ত আমরা এমন একটা মজা আমাদের নামাজের ভেতরে পাই, যেটা এই ঘাস বিক্রেতার হালাল উপার্জনের মেহমান হওয়ার কারণে। এজন্যই মূলত তার বাড়ি দাওয়াত খাওয়ার জন্য দিন গুনি, যে একদিন খাইলে 40 দিন নামাজের মজা পাবো। এই মুনেশা রহমাতুল্লাহি আলাইহির ভাগ্নে মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি
এই মুনেশা রহমাতুল্লাহি আলাইহিকে দিয়া কাসিম নানতুবি দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপনের কোদালের কোপ দেওয়াইছেন। ইনার ভাগ্নে হলো মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি। এই মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি তারা হ্যালো, কথা বলছি স্টেজে। হ্যাঁ, নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর কিছু? আপনারা দোয়া করেন, ছোট বাবুটা অসুস্থ, আল্লাহ যেন শেফা দান করেন, আল্লাহ যেন সুস্থ করে দেন। মানে বাইরে থাকলে, ঘরে বাচ্চার অসুস্থ থাকলে অনেকটা টেনশন কাজ করে। আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের আর কষ্ট দিব না, শেষ প্রান্তে এসে গেছি। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি, এই মুনেশা রহমাতুল্লাহি আলাইহির ভাগ্নে, রক্ত ভালো তো। উনি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, এমন একটা এলাকা দিয়া যে এলাকায় বসতি নেই, ঘর বাড়ি নেই, ওই এলাকা দিয়ে যাইতেছে। সরি ড্রাইভারটা যিনি যাকে নিয়ে যাইতেছে সে আবার হিন্দু মানুষ, তাকে নিয়ে যাইতেছে। হঠাৎ করে আসরের রক্তের আজানের ধ্বনি এই মুজাফফর রহমাতুল্লাহি আলাইহির কানে ভেসে আসছে। মুমিনের একটা সিফত হইল, মুমিনের কানে আল্লাহর ডাক গেলে ভেতরে ঝালঝালা তৈরি হবে, তার ঈমান বেড়ে যাবে। যদি না যায় আপনি নিজেই লিখতে পারেন যে আমার নাম মুমিনের খাতায় নাই। আপনার কাছে আজান কানে গেলে যদি অস্থিরতা কাজ না করে, আমার নামাজ পড়তে হবে, এটা যদি না আসে দিলে, তাহলে বুঝবেন যে মুমিনের খাতায় নাম নাই। লোকে আপনাকে আব্দুর রহমান বলে ডাকতে পারে, তো নাম মুমিনের খাতায় নাই। তো মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি আসরের আজান কানে যাওয়ার সাথে সাথে টেনশনে পড়ে গেছে। এমন এলাকা দিয়ে যায় যে এলাকা মানুষজন নাই, মানুষজন নাই, এমন এলাকা দিয়ে যাইতেছি। আমি মুজাফফর, তো এমন জিন্দেগিতে এমন কোন নামাজ নাই যে নামাজ আমি জামাতে পড়ি নাই, জামাত ছাড়া কোন নামাজ পড়ি নাই। আজকে যদি আমার নামাজটা কাজা হয়ে যায়, আমার নামাজটা জামাত ছাড়া হয়, তা আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, এই চিন্তায় সময়টা আসলে রক্ত তো 1 ঘন্টা 100 ঘন্টায় থাকে না, এরকমই থাকে 1 ঘন্টা 100 ঘন্টার মতো। এর প্রায় অর্ধেক প্লাস হয়ে গেছে, কিন্তু মানুষজন পায় না যে যাকে নিয়ে জামাতে নামাজ পড়া যায়, পাইতেছেন। সময় যত গড়ায় তত প্রেশানি বাড়তেছে। এক পর্যায়ে চোখের পানি চলে আসছে, কেঁদে কেঁদে আল্লাহকে ডাকা শুরু করছে। আল্লাহ, তুমি তো জানো যে তোমার মুজাফফর কোনোদিন জামাত ছাড়া নামাজ পড়ে নাই। আজকে আজান শুনে ফেলেছি দূর থেকে, তো কোনো মানুষ পাই না, কাকে নিয়ে নামাজ পড়বো? আল্লাহ, একজন মুমিন কি মিলায় দেওয়া যায় না, যাকে দিয়ে আমি জামাতের সর্বনিম্ন সংখ্যা 2 জন বানায় নামাজে জামাতটা পড়বো, নামাজটা জামাতে পড়বো। দোয়া করতেছেন আর কাঁদতেছেন। কানতে কানতে অঝরে যখন আল্লাহর দরবারে হাত তুলে কান্দে, কান্নার আওয়াজ সবারই শুনে, ড্রাইভারও শুনে। দেখে যে কাকে নিলাম, এই মানুষটার পিছনে হাউমাউ করে কাঁদে। চেহারা ঘুরে বলে, হযরত, অনেকক্ষণ ধরে দেখি আপনি কাঁদেন, কেন কাঁদেন? বলে, বেটা তোমাকে বইলা লাভ নাই না হযরত, তারপরে বলেন আপনি কেন কাঁদেন? বলে, আমি মুজাফফর জিন্দেগিতে যত নামাজ পড়েছি সব নামাজ জামাতে পড়ছি, আর আজকে অত যায় মানুষ পেতেছি না, কাকে নিয়ে নামাজ পড়বো, তাই কাঁদছি। হিন্দু ড্রাইভারটা বলে, হযরত আপনার আর কাঁদতে হবে না, চোখের পানি আর ফেলতে হবে না, কারণ অনেকক্ষণ ধরে তো আমার মুসলমান হইতে মন চাইতেছে, আপনি আমাকে একটু কালিমা পড়ায় দেন, আমি কালিমা পড়লে আপনার সাথে মুসলমান হয়ে একই সাথে আল্লাহর কদমে দাঁড়ায় যাবো। আমরা 2 জন নামাজ পড়লো। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি
খুশি হইছেন, কিছুক্ষণ পরে আবার দোয়া করছেন, আল্লাহ আর একজন হইলে জামাতটা কামেল হইত। দেখে সামনে দিয়ে একজন মানুষ কাঠুরিয়া কাঠের গাঁটটি নিয়ে যায়। মুজাফফর রহমতুল্লাহ দৌড় দিয়ে তার সামনে দাঁড়ায় গেছেন। মাথায় কাঠের গাঁটটি আছে, বোঝা আছে, সামনে দাঁড়িয়ে দেখেন কাঠুরিয়া দেখতে হলেও তার চেহারা দিয়ে আল্লাহর প্রদত্ত নূর ঝলমল ঝলমল করতেছে। এটা দেখা বুঝা ফেলছেন যে জিনিস এখান পাইছি। সালাম দিছেন, সালামের জবাব দিছেন, বলে হযরত আমি মানুষ তালাশ করছিলাম জামাতে নামাজ পড়বো তাই। কাঠুরিয়া বেশে লোকটা বলে আমিও তো মানুষ তালাশ করছি জামাতে নামাজ পড়বো তাই। চলো আমরা তিনজন মিলে নামাজ পড়ে নিই। তো দেখো কোথায় কোথায় নামাজ পড়া যায়। তাকায় দেখে অদূরে একটা ঝুপড়ি ঘর, মাটির ঘর, ঝুপড়ি, অন্ধকার ঘর। কাছে দেখে যে অন্ধকার কিন্তু একটা পাঞ্জেগানা মসজিদ। তিনজনে পাঞ্জেগানা মসজিদের ভেতরে ঢুকে গেছে। অন্ধকার, বাইরের আলো ঢোকে না। কিন্তু মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি এই কাঠুরিয়া ভেসে মানুষটার দিকে যত তাকায় তত তার প্রতি দুর্বল হয়ে যায়। বলে হযরত আমার কেমন জানি মন চায় আজকের আসরের নামাজটা আমি আপনার পেছনেই পড়বো। কাঠুরিয়া ভেসে আল্লাহর বান্দা বলে বেটা দেখো না কাঠের গাঁটটি লয়ে ঘুরি, আমি কি নামাজ পড়ানোর যোগ্যতা রাখি? তুমি পড়াও। না হযরত হবে না, আপনি পড়ান নামাজ। অবশেষে বাধ্য হয়ে নামাজে দাঁড়াইছেন। আসরের নামাজ কেরাত জোরে পড়তে হয় না আস্তে আস্তে? না, 4 রাকাত নামাজ পড়াইছেন, কিন্তু ঘন্টা তো প্রায় শেষ, মাগরিব হয়ে যায় সময় পাইছেন লোক। এই সময় নামাজে দাঁড়াইছেন। 4 রাকাত নামাজ পড়াইতে আল্লাহর বান্দার 1 ঘন্টা সময় লাগছে। আপনার কতক্ষণ লাগে? কতক্ষণ? 5 মিনিট, 1.5 মিনিটে 4 রাকাত হয়। নামাজ শেষে যখন নামাজ হয়ে গেছে, আসরের রক্ত ছিল অল্প সময়ে, কত দূর 1 ঘন্টা। নামাজ শেষে মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি তার হাতটা জড়ায় ধরেছেন। হযরত আপনি এটা করলেনটা কি? আপনি তো আসরের নামাজ পড়াইতে যায় মাগরিবের রক্ত ধরাই দিচ্ছেন। কখন মাগরিব? মাগরিব কি হয়ে গেছে বেটা? হ্যাঁ বাকি আছে, কইছিলাম না ঝামেলার কাজ আমারে দিস না, কেন দিলি? না হযরত আপনি মাগরিব ছাড়াই দিলেন কেন? বলে বেটা একটু বাইরে যেয়ে দেখতো যে সূর্যটা একেবারে ডুবে গেল না, একটু আছে। তো উনি উনার মুরব্বীর কথা শুনতে যায়, জানে ভাবতেছে সূর্য তো গেছে ডুবে, আর আছে। বাইরে যেয়ে তাকায় দেখে আসি পাঞ্জেগানা এই ঝুপড়ি ঘর থেকে বাইরে এসে আকাশের পানে তাকিয়ে দেখেন 1 ঘন্টা আগে সূর্য যেখানে দাঁড়িয়ে ছিল 1 ঘন্টা পরেও সূর্য ওইখানে দাঁড়ায় আছে। মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি চিনা ফেলছেন, আসলে বুঝি নাই, কদম জড়ায় ধরছেন। হযরত বুঝি নাই, আসলে যেই মানুষটা কাঠের গাঁটটি লয়ে ঘুরে উনি আসলে কাঠুরিয়া ছিলেন না, কাঠ বিক্রেতাও না, উনি ছিলেন ওই জামানার একজন বড় মুহাদ্দিস। কিন্তু কাঠের গাঁটটি লয়ে জমিনে ঘুরতে যেন লোকে তাকে কাঠুরিয়া হিসাবেই চিনে। নিজের ভেতরে গর্বী পয়দা না হয় এই জন্য এইভাবে জীবন যাপন করতেন। এরপরে মুজাফফর রহমাতুল্লাহি আলাইহি তার হাতটা ধরে বলে হযরত একটা জিজ্ঞাসা ছিল যে আপনি প্রত্যেক নামাজের জন্য তো মাসনুন কেরাত আছে, ফজর জোহরের জন্য আলাদা মাসনুন কেরাত, আসর এশার জন্য আলাদা মাসনুন কেরাত, মাগরিবের জন্য আলাদা মাসনুন কেরাত আছে নামাজের জন্য। আপনি যদি মাসনুন কেরাত দিয়ে নামাজ পড়ান 15-20 মিনিটে শেষ হওয়ার কথা, 1 ঘন্টা কেন লাগাইলেন? আল্লাহর বান্দা মুহাদ্দিস সাহেব বলে বেটা আমি যখন নামাজে দাঁড়াই তো নামাজে আমি একা দাঁড়াই না, আমি দাঁড়াইলে আমার সামনে আমার আল্লাহ দাঁড়ায় যায়। আমি তো নামাজে দাঁড়ায় আমার রবের সাথে কথা বলি, যতক্ষণ রবের পক্ষ থেকে জবাব না আসে দ্বিতীয় আয়াত পড়ি না। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতক্ষণ আমার আল্লাহ না বলে হামিদানি আব্দি ততক্ষণ সামনের আয়াত পড়ি না। আমি একটা বলি আমার আল্লাহ একটা বলে, আমি একটা বলি আমার আল্লাহ একটা বলে, এই দুইজনে মিলে একটু কথা কই, এই জন্য একটু বেশি সময় লেগে যায়। ওনারাও নামাজ পড়েন, আমরাও নামাজ পড়ি।
আল্লাহ পাক আমাদেরকে ওজনওয়ালা নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ইমানের রঙে রঙিন বানায় দেন, আমলের রঙে রঙিন বানায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ইমান আর আমল শুধু নিজে না, আর একজনকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, তাওয়াসিবিল হক করার যোগ্যতা দান করেন, যার সম্পর্ক ইমানের সাথে, তাওয়াসিবিস সব যার সম্পর্ক আমলের সাথে। আমল করতে গেলে বাধা আসতে পারে, মুসিবত আসতে পারে, হকের দাওয়াত দিতে গেলে মুসিবত আসতে পারে, তখন ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক বলে সবাই ধ্বংসের মধ্যে থাকলো তুমি ধ্বংসের মধ্যে নাই, সবাই ক্ষতির মধ্যে থাকলো তুমি ক্ষতির মধ্যে নাই। আল্লাহ পাক এই জন্যই হায়াতের কসম করে বলেন সব মানুষ ধ্বংসে আছে, চার গুণে গুণী নাই। এক নাম্বার যার ইমানের গুণ আছে, দুই নাম্বার যার আমলের গুণ আছে, যার মধ্যে একে অপরকে দাওয়াত দেওয়ার গুণ আছে, আর মুসিবত আসলে সবর করার গুণ আছে। এই চার গুণে গুণী হবে যারা, মুসিবতে থেকে মুক্ত থাকবে তারা। আল্লাহ পাক আমাদের সব ভাইকে এই চার গুণে গুণী হওয়ার যোগ্যতা তৌফিক দান করেন। ভাঙা চোরা নসিহত আপনাদেরকে এই ঠান্ডা জায়গায় বসিয়ে রেখে গভীর রাত পর্যন্ত করেছি। আল্লাহ পাক এই ভাঙা চোরা নসিহার উপরে আমাদের সব ভাইকে আমল করার যোগ্যতা তৌফিক দান করেন, বলেন আমিন। শেষ সময় একটা আরজি আপনাদের সামনে করি। আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম, আবার এসে গেলাম, এরপরে 2-1 বছর বাদ দিয়ে আমার আইনেন, কারণ একইটা বারবার দেখলে একটু অনীহা জাগে, একটু সিরিয়াল মেনটেন করে আইনেন। তবে হইলো আমি গত বছর আসছিলাম, এবছর আপনাদের মাদ্রাসায় এসেছি। মাদ্রাসায় এসে আমার কাছে মনে হইলো যে অতি দ্রুত আপনারা দেখবেন আপনাদের মাদ্রাসা চমকায় গেছে, এটা দেখবেন। কারণ আমার কাছে, আমার এইখানে যে বর্তমানে মুহতামিম দায়িত্বে পাইছে, আমার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, সে আমার নজরে অনেক ভালো। আশা করছি আপনাদের মনের আশাগুলো ইনশাল্লাহ পুরা করবে। আর সেই সাথে আপনাদের কাছে একটা সহযোগিতা, আপনাদের বাচ্চাগুলা মাদ্রাসায় দিবেন, ইনশাল্লাহ আপনাদের আমানত রক্ষা হবে ইনশাল্লাহ, আমি আশা করছি। আমি এবার দেখেছি, আমার কাছে ভালো লেগেছে। আল্লাহ পাক এই মাদ্রাসাটাকে দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নেন। যত হাওয়ায়েজ আছে মাদ্রাসা সব যেন আল্লাহ পুরা করে দেন। আপনাদের মধ্যে থেকে কিছু মানুষকে আল্লাহ পাক এই মাদ্রাসার খাদেম বানায় দিন। আপনারা অল্প মানুষের মধ্যে ভালো দান করছেন, আল্লাহ তাআলা আপনাদের এই দানগুলাকে নাজাতের উসিলা বানায় দেন। প্রিয় হাজিরিন, আমি যা বলেছি আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইস্তিগফার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া রাব্বাল আলামিন, বাদ মাগরিব থেকে নিয়ে হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম নসিহত পেশ করেছেন। ইয়া আল্লাহ, শেষ সময় আমি অধম নালায়েক নাফরমান গোলাম তোমার হাজারো অযোগ্যতা সহকারে ভাঙা চোরা কিছু নসিহত করেছি। ইয়া আল্লাহ, তাকায় দেখো এলাকার জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দা বান্দি আমি অধমের নসিহতটুকু শুনেছে।
ইয়া আল্লাহ, ধৈর্যের সাথে গভীর রাত পর্যন্ত আমি অধমের সাথে বসে আছি। ইয়া আল্লাহ, এই মানুষগুলাকে তুমি কেমনে খালি হাতে ফিরায় দিবা? ইয়া আল্লাহ, তোমার কাছে আরজি আল্লাহ, যে মানুষগুলো এখন হাত তুলে বসছে আল্লাহ দোয়া কবুলের সময়, আল্লাহ তুমি দয়া আর মায়া করে আল্লাহ তুমি এই মানুষগুলার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমাদের হায়াতের টুটা ফাটা না কামল যা করার যোগ্যতা হয়েছে আল্লাহ তুমি না কামল গুলা কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, হায়াতে কত পাপ করেছি হিসাব নাই। চক্ষু বন্ধ করে পেছন হায়াত মুতাআলা করলে আল্লাহ বড় শরম পায়। দুনিয়ার মানুষ নেককার হিসাবে চিনলেও আমি তো নিজেকে নিজে চিনি, আমি কত বড় পাপী, কত বড় গুনাহগার। ইয়া আল্লাহ, আমাদের তো নজরে নজরে গুনাহ আল্লাহ, আমাদের তো কদমে কদমে গুনাহ আল্লাহ, আমাদের কথায় কথায় গুনাহ আল্লাহ। গুনাহ করছি এটা যেমন সত্য মাওলা, তোমাকে ভয় পাই এটাও সত্য। ভয় না পেলে দেখো তোমার ভয়ে চোখের পানি জমা হয়ে গেছে। আল্লাহ গো, আল্লাহ একদিন তো আমাদের কবরে যাওয়াই লাগবে আল্লাহ। আল্লাহ যদি নেক আমল গুছাইতে না পারি, গুনাহগুলা মাফ না করাইতে পারি, তাহলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ওই কবরে যাওয়ার আগে তুমি আমাদেরকে একটু মাগফিরাতের গোসল দিয়া দাও। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ। ও মালিক, মসজিদের ওই পালকি দরওয়াজায় দাঁড়ানোর আগে একটু 5 ওয়াক্ত নামাজি কইরা কবুল করে নাও। ইয়া আল্লাহ, তোমার কদমে বারবার পড়ার যোগ্যতা দাও আল্লাহ গো। আল্লাহ ওজনওয়ালা নামাজি হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, হালাল উপার্জনকারী হিসেবে কবুল আর মঞ্জুর করো। ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, কেউ বা বাবা খারা, কেউ বা মা খারা। আমি এমন সন্তান যে আমার আব্বা দুনিয়াতে নাই। আব্বা বলে কলিজা ঠান্ডা করার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। নিজের হাতে নিজের আব্বাকে কবরে রাখছি, নিজের হাতে বাঁশের চালিগুলা বিছায় দিছি। আল্লাহ, ছোট্ট একটা জায়গায় আব্বা জানকে আটকে দিয়েছি। কত বছর হয়ে যায়, চেহারাটা দেখার যোগ্যতা নাই। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ জানি না আমার মতো কার বাবা না। ও মালিক গো, আব্বা বলে কলিজা ঠান্ডা করার জায়গা হারিয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ গো, জানি না কে তার মাকে কবরে রেখে আসছে। আল্লাহ, আল্লাহ গো, আগের রাত গভীর হয়ে গেলে ঘরের দরওয়াজায় দাঁড়ায়া আস্তে একটা মা বলে ডাক দিলেই দরওয়াজা খুলতো। জিজ্ঞাসা করতো, মা গো, সবাই তো ঘুমায় রইল, তুমি কেন ঘুমাও না? মা একটা মিষ্টি হাসি দিয়া বলতো, আমার খোকা কখন আসবে। বিছানায় গৌড়ায় আর বারবার দরওয়াজার দিকে তাকায়। ওই বুঝি আমার খোকা এলো, ওই বুঝি আমাকে মা বলে ডাক দিল। ইয়া রাব্বাল আলামিন, আজকে রাত গভীর হয়ে গেছি, মুনাজাত শেষে সব সন্তানগুলো যার যার বাড়ি যাবে আল্লাহ, কিন্তু যার মা নাই দরওয়াজায় দাঁড়ায় আর মা বলে ডাকতে পারবে না, আর কোনদিন মা দরওয়াজা খুলবে না। ইয়া রাব্বাল আলামিন, যাদের আব্বা আম্মা কবরে চলে গেছে, ওই কবর গুলাকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ, অনেক মা আছেন, অনেক বোন আছেন, বাবার বাড়ি যায় কিন্তু বাবা পায় না।
আল্লাহ আব্বা বলে ডাক দিতে পারে না, মা নাই, মনের কষ্টগুলা মায়ের কাছে বলে হালকা হবে জায়গাটা নাই। ইয়া আল্লাহ, যে সকল মা বোন তাদের বাবা মা হারায় ফেলেছে, আল্লাহ তাদের বাবা মার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এখনো যাদের বাবা মা বেঁচে আছে হায়াতে বারাকা দেন, দীর্ঘ হায়াত দেন, নেক হায়াত, সুস্থ হায়াত দান করেন ইয়া রাব্বাল আলামিন। এখনো আমার মা বেঁচে আছেন, আল্লাহ আমার মায়ের দীর্ঘ হায়াত দান করেন, অনেক দিন মা বলে ডাকার যোগ্যতা দেন আল্লাহ, মায়ের কাছ থেকে দোয়া দিয়ে বের হওয়ার যোগ্যতা দেন ইয়া আল্লাহ। বাবা নাই, মা আছে, মায়ের হায়াতে বারাকা দেন ইয়া আল্লাহ। আমার একটা বাচ্চা অসুস্থ, আল্লাহ শেফা দেন, বলে আপনি ছাড়া আর কেউ নাই, আপনি রহম করেন, দয়া করেন। বাবার গুনাহের কারণে সন্তানকে কষ্ট দিয়েন না আল্লাহ, সন্তানটাকে সুস্থ করে দেন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকায় যে সকল মুর্দেগান কবরে শুয়ে আছে আল্লাহ, কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন ইয়া আল্লাহ। যাদের আয়োজনে আজকে আমরা এখানে বসছি ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসার মুহতামিম সাহেব থেকে নিয়ে সব শিক্ষকদের হায়াতে ইলমে রিজিকে বারাকা দান করেন ইয়া রাব্বাল আলামিন। সকল বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। যে বাচ্চাগুলো এই মাদ্রাসায় ছাত্র হয়ে ঢুকছে আল্লাহ, এই প্রত্যেকটা বাচ্চাকে জামানার বড় বড় আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। একটা বাচ্চাকেও মাঝপথে ফালায়া দিয়েন না, দিন থেকে দূরে সরায় নিয়ে যায় না ইয়া আল্লাহ। মাদ্রাসাটা দাওরা হাদিস পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। মাদ্রাসার যত হাওয়ায়েজ আছে, টাইলস লাগবে আল্লাহ, এই মানুষগুলার দিলে মাদ্রাসার মহব্বত চুকায় দেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে শেফা দেন, যারা অভাবে আছে অভাব দূর করে দেন ইয়া আল্লাহ। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দেন আল্লাহ। শেষ চাওয়া, আজ হোক কাল হোক, আপনি মরণ তো দিবেন, আজকে হোক বা কালকে হোক আল্লাহ, আপনার কাছে একটা মরণ চায়, আমাদের মরণ গুলো সেজদার হালতে দিয়েন। সেজদায় কইরা আপনার নাম যখন বলবো সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ তখন আজরাইল পাঠাইয়া জানটা কবজ করে নিয়ে যান আল্লাহ। ইয়া আল্লাহ, শাহাদাতের মরণ আমাদেরকে দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ, শহীদ হওয়ার যোগ্যতা আমাদেরকে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের দোয়া খানা আপনার বন্ধুর ওসিলায় কবুল আর মঞ্জুর করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।